আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে মূলত দেখাবো যে ফেসবুক আইডি ডিসেবল হলে কিভাবে ফিরিয়ে আনবেন। তো হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা কেন জানি না ডিসেবল হয়ে গেল। তো আমিও নিজেও বুঝতে পারতেছি না যে কিসের কারণে আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল। তো দেখেন আজকে 20 অক্টোবর। তো আজকে কিছুক্ষণ আগেই আর কি আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে। তো এখানে লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া আছে। তো তারা এখানে দিছে যে 30শে অক্টোবর। তো 30শে অক্টোবরে আইডি অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়েছে। তো সেটা 30 দিন পরে পার্মানেন্টভাবে এটা ডিসেবল হয়ে যাবে। 30 দিন পর আর এটা ফেসবুকে দেখা যাবে না। তো আমি চাইতেছি যে এখন এটা কিভাবে ফিরিয়ে আনবো সেটা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনারা আপনাদের ওই সেই ক্রোম ব্রাউজারে। তো কিভাবে কি করতে হয় আমি সব কিছু প্রসেস দেখাইতেছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে লিখবেন যে ডিসেবল ফেসবুক অ্যাকাউন্ট। দেখানো যে আমার এখানে উপরে দেখেন এই যে লেখাটা উঠছে। তো আপনারা এই লেখাটা জাস্ট এই লেখাটা জাস্ট আপনারা লিখে সার্চ করে দেবেন। তো আমি যেটা আগে লিখছিলাম তো এটা আসছে যে উপরে যে আছে যে মাই পার্সোনাল। তো আপনারা যে দেখবেন এখানে কিন্তু নিচে স্ক্রল করলে অনেক সাইট পাবেন। তো এইগুলোতে না ঢুকে উপরে সবার উপরে দেখবেন যে এখানে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল। তো এইখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর সর্বপ্রথমে চলে যাবেন, দেখেন উপরের দিকে একটা 3 ডট আছে। তো এই 3 ডটে চাপ দেবেন। তো আমি 3 ডটে চাপ দিলাম, দেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন রিপোর্টিং। তো আমি সিম্পলভাবে রিপোর্টিংয়ে চাপ দিলাম, দেওয়ার পরে আবার নিচের দিকে দেখেন লেখা আছে রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক। তো আপনারা সিম্পলি ওইখানে ক্লিক করে দেবেন। তো আমি দিলাম, দেওয়ার পরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই সাইটে একটা লেখা আছে কি যে গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট। তো আপনারা জাস্ট ওইখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে আবার একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে আরও একটি কি পপ আপ শো করছে। তো এইখানে জাস্ট আপনারা এই লেখাটাতে ক্লিক করবেন। তো আমি সিম্পলিভাবে ওইখানে আবার ক্লিক করে দিতেছি, দেওয়ার পরে আমাকে একটা সাইটে নিয়ে যাবে। তো এইখানে সর্বপ্রথম যে বক্সটা দেখতে পারতেছেন এইখানে, তো এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার মোবাইলে সচল আছে, কারণ এটার মধ্যে ওই ফেসবুক টিম থেকে আপনার ওইখানে SMS পাঠাবে এই ইমেলের মধ্যে। তো দ্বিতীয়ত আছে আপনার এখান থেকে যে দেখেন আপনার একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে প্রোডাক্ট অর ফিউচার প্লিজ সিলেক্টেড। তো আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনার সমস্যাটা কী কারণে হয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। যে আমার যেহেতু আমি সঠিকভাবে জানি না কী কারণে হয়েছে, তো আমি প্রাইভেসি দিব। তো আপনারাও দিবেন, সমস্যা নাই, আপনারা যেটা দিবেন জাস্ট এই যেটা প্রাইভেসি লেখা আছে, তো এই প্রাইভেসিটা টিকমার্ক দিয়ে দিবেন। তো আমার এখানে হয়েছে, হওয়ার পরে তারপরে নিচে একটা আছে কি ফিডব্যাক। তো আমি ফিডব্যাকটা লিখে রাখছি, এটা আমি কমেন্ট বক্স প্লাস ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো সর্বপ্রথম আমি আমার ইমেলটা আগে দিয়ে নেই। তো আমি আমার ইমেলটা দিতেছি, যেটা আর কি আমার মোবাইলে অ্যাক্টিভ আছে এখনও। তো আমি আমার ইমেলটা দিয়ে দিই। তো আর একটা কথা, এই অ্যাপ্লাইটা কিন্তু আপনাদের 30 দিন হওয়ার আগেই অ্যাপ্লাই করতে হবে, তাহলেই আপনারা অ্যাকাউন্টটা ফেরত পাবেন। হয়তো বা কারোর ক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে, আবার অনেকের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টার ভিতরে পেয়ে যাবেন। অনেকে আবার তারও বেশি সময় লাগতে পারে, সেটা আইটির উপর ডিপেন্ড করে। তো এই যে এই ফাঁকা ঘরটার মধ্যে কি লিখবেন এইখানে দেখেন আমি জাস্ট লিখে রাখছি। তো আপনারাও আগে থেকে লিখে রাখবেন, এখানে জাস্ট এনে পেস্ট করে দেবেন। তো আমি লিখে রাখছি যে এখানে কি যে হ্যালো ফেসবুক টিম, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল উইদাউট এনি রিজন অ্যান্ড ইউ হ্যাভ ডিসেবল মাই অ্যাকাউন্ট ডু টু এগেইনস্ট ফেসবুক কমিউনিটি গাইডলাইন। এখানে মূলত লিখছি যে আমি জানি না তো আমার অ্যাকাউন্টটা কী কারণে
মানে যে আপনারা ডিজেবল করে দিলেন। তো আমি চাইতেছি আমার এই অ্যাকাউন্টটা, যেহেতু আমার এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমি চাইতেছি আমার এই অ্যাকাউন্টটা ফেরত ফেরত চাই, মানে ফেরত নিতে চাইতেছি। তো আমি সেক্ষেত্রে আমার সবার নিচের দিকে দেখবেন যে একটু লক্ষ্য করলে নিচের দিকে দেখতে পারবেন যে এই যে এখানে যেমন আপনার কি ফেসবুক আইডির ইনফরমেশন, আপনার সর্বপ্রথমে দিবেন আপনার নাম। তো এখানে আমি আমার নাম দিয়েছি, তো আপনারা আপনাদের নাম দিবেন, মানে ফেসবুক আইডিতে যে নামটা দিয়েছিলেন তো সেই নামটা আপনারা এখানে ফেসবুক আইডিতে দিবেন। দেওয়ার পর আপনার ইমেল একটা আইডি মানে ইমেল নাম্বার দিবেন। দেওয়ার পর আপনাদের যে নাম্বার দিয়ে আর কি ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপর আপনাদের ফেসবুক আইডিতে যে ডেট অফ বার্থ আছে এটা একটু লক্ষ্য করবেন, তো এটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন। তো সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন, যেটা ফেসবুক আইডিতে দিয়েছেন। দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে সেন্ড নামে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলিভাবে এখানে জাস্ট সেন্ড করে দিবেন। তো আমি সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পরে হ্যাঁ আপনার ওইটা তারা কি মানে সেইখানে কি ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা সাবমিট করবেন। আরও কয়েকটা মানে নিয়ম আছে, তো আমি একটাই দেখালাম, ইনশাল্লাহ এটা দিয়ে কাজ হবে। যদি না হয় তাহলে আপনারা অন্যগুলো ট্রাই করতে পারেন। আর যদি অনেক কিছু যদি ট্রাই করার পরে যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমার এই অ্যাকাউন্টটা ফেরত আসে কি না আমি পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ।